আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড ইভিনিং। আমি ও মাই গড, আমি আসলে কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ আমি মন্ত্র মুগ্ধের মতো শুনছিলাম শুরু থেকে এখন পর্যন্ত যারা যে কথাগুলো বলেছে। আই ক্যান্ট এক্সপ্রেস মাইসেলফ টু বি অনেস্ট। যেটা হচ্ছে রুল আমেন্ডমেন্ট বলে গেলেন যে আসলে সবাই সবকিছু বলে এক্স্যাক্টলি তাই। প্ল্যান তো এটাই না, কথা তো একটাই, জন্ম থেকে মৃত্যু। আমরা জানি সবাই মারা যাবো, কিন্তু আমাদের লাইফ সাইকেলে এমন কিছু ঘটনা ঘটে সেটাই কিন্তু মেমোরাইজ হয়েছে আমাদের সবার জন্য, রাইট? সো আই এম রিয়েলি অনার্ড টু বি হিয়ার অ্যান্ড ট্রুলি গ্রেটফুল এই ইউনিভার্সিটির প্রতি যারা আজকের এই সেমিনারটা আয়োজন করেছেন, এবং থ্যাঙ্কসফুল আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর ম্যাম এখানে আছেন, এবং আরো একজন মানুষ জানাতুল ফেরদৌস। আই উইল অ্যাবাউট হিম লিটল লেটার। ওকে, সো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের কাছে যে আমি একদম শুরু থেকে মামুন ফেরদৌস ভাই এখানে আছেন, মানে স্পিচলেস, কি সুন্দর বলেছেন লাইফ ক্যারিয়ারটা নিয়ে। এবং তারপর আছেন চন্দ্রশেখর দাস, ইজ এ প্র্যাকটিক্যাল পিপল। তিনি হাতে কলমে দেখলেন কিভাবে কাজ করতে হয়। তারপর আমি ইটস এ গ্রেট যে শুধু মার্চেন্ডাইজিং না, শুধু আরএনডি সেক্টর, একজন এইচআর প্রফেশনালসকে এখানে নিয়ে এসেছেন। দ্যাটস আ ভেরি ভেরি গুড ইনিশিয়েটিভ আই উড সে। কারণ আমরা তো আমাদের কথা বলি, আমাদেরকে যারা কাজ করে তাদের কথা আমরা শুনি না, আমাদেরকে বলেন পরে কে। মেবি ইন ফ্রন্ট অফ ইউ গাইজ, আপনাদের সামনে হয়তো আমরা আইডল বা আমরা কাজ করছি, আমরা ভালো, স্যার 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 এই জিএম এই এই ব্লা 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 ব্লা, বাট ওনার চোখে আমরা একজন এমপ্লয়ি। কারেক্ট মি ইফ আই এম রং। উনি জাস্ট করে একজন এমপ্লয়ি কি কাজ করছে, জাস্ট লাইক এ নর্মাল ওয়ে, নর্মাল প্রসিডিউর, along with our job description। এবং তারপর তো আমাদের আরেকজন অনারেবল ডিরেক্টর। অ্যাকচুয়ালি আমি এখন কথা বলছি দুটো অডিয়েন্স আছে এখানে, দুটো গ্রুপ। একটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স যারা ক্যাম্পেইনার আরএনডি সেক্টরে যারা কাজ করছে, তারা অলরেডি তাদেরকে ডেডিকেটেড করেছেন এই আরএনডি সেক্টরের জন্য। আমি এই সব মানুষের জন্য একটা জোরে হাত তালি চাই। এবং নেক্সট যাদের সামনে আমি কথা বলছি, আমার সামনে কিছু চ্যাম্পিয়ন বসে আছে। কেন? আমি এক্সাম্পল দিয়ে দেখাবো কেন আমি বলছি। আমি কথা বলবো, একটু 2-3টা গল্প বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আর ইউ রেডি? আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই। আমি শুরু থেকে মামুন ফেরদৌস ভাই, চন্দ্রশেখর সাহেব এবং আসিফ, রেহান আসিফ, what a nice name, what a voice, I really liked his tone, you know, so thank you রেহান আসিফ এবং রুহুল আহমেদ ভাই, এদের কথা শুনেছি না? আপনারা সবাই শুনেছেন তো? নিয়েছেন কিছু? শিওর নিয়েছেন? নিয়েছেন না? আচ্ছা, সবাই কিন্তু শুনলাম যারা ইয়েস বলেছে কিভাবে বলেছে। হ্যাঁ, এই ইয়েস বলাটা আমার বক্তব্য শেষের ইয়েস বলার মধ্যে পার্থক্য দেখবো। আমি যে কিছুক্ষণ আগে বললাম যে চ্যাম্পিয়ন, সবাই খুব হাসি খুশি নিল, আসলে চ্যাম্পিয়নদের ভয়েস এরকম হয় না। চ্যাম্পিয়নদের ভয়েস কেমন হয়, আই উইল শো ইউ আফটার ফিউ মিনিটস। আমি কোথা থেকে শুরু করবো? থ্যাংক ইউ। ওকে, কারণ আমি আমার বলছি, আমি স্পিচলেস। আমি শুরু থেকে এত সুন্দর সুন্দর কথা বলেছি, আমি নিজে হারিয়ে ফেলছি নিজেকে, আমি কি বলবো, কোথা থেকে বলবো। But why I'm telling you guys are champions? First reason, আমরা চন্দ্রশেখর সাহেব বলে গিয়েছেন যে আমরা যখন শুরু করেছি তখন কি ছিল। আমি যদি আমার কথা বলি, আমি যখন শুরু করি, আমি জাস্ট অনার্স মাস্টার্স কমপ্লিট করে, আই এম ফ্রম নর্থ বেঙ্গল,
অনার্স মাস্টার শেষ করে আমি এই এসেছি। আমার এক রিলেটিভ বললো যে তুমি তোমার সিভিটা নিয়ে ফ্যাক্টরিতে চলে যাও। আমি চলে গেলাম, বললো যে আপনি আজ থেকে আপনার কোম্পানিতে চাকরি শুরু করেন। আই ডোন্ট নো হোয়াট ইজ জব, সে বলল আপনি মার্চেন্ডাইজার। দ্যাট ওয়াজ মাই স্টার্টিং। Okay, before that let me tell you, I'm Kiran Morshed. I'm heading marketing and merchandising Vertex Group. Almost 20 years I'm working. Okay? Oh my god. Sir, আমি যদি ওখানে যাই কোনো সমস্যা আছে? Thank you. I would like you to more focus you guys, huh? So that eye contact না হলে কথা বলে মজা নেই। তো যখন আমি চাকরিটা শুরু করলাম, good, চাকরি শুরু করলাম, আমাকে বলা হলো যে আপনি শুরু করেন মার্চেন্ডাইজার। ওকে? সো ওই ফ্যাক্টরিতে যখন কাজ করতে গেলাম, আমি গিয়ে বলছি যে কেচিটা একটু দেবেন। উনি আমাকে তাকাই বলেন, মানে আমি একটা মনে হলো যে সুন্দরবনের কোনো একটা জিনিস কেচি চাইছে ওনার কাছে, কারণ উনি যে লেভেলে চাকরি করে উনি লোকে বলে সিজার। আমার দিকে আমাকে তাকালে মনে হলো ভাই ভুল করছি, কারণ ভালো কথা। আবার স্যাম্পলে গেলাম, ভাই স্যাম্পলটা নিয়ে এসেছি, আমি তো চেন টানি নাই। চেন, কারণ উনি বলে জিপার, আমি তো চেন প্যাট ঢুকছি না। ভাই বোঝেন না কেন? আমি তো জিপারটা চাই না ইন্ডাস্ট্রি, আমি কি হয়ে গিয়েছি? কি হয়ে গিয়েছি? সিগার। ওকে, গুড। তারপর আবার স্যাম্পল রিকুয়েশন দিতে গেলাম, ভাই শুটা তো আসে না। আরে ম্যাডাম ওই স্যাম্পলের যে হচ্ছে স্যাম্পল ম্যানেজারে পিওন যে সেও বলে চেন, আবার বলে বাটন। তাহলে আমার পার্থক্য কি ছিল? আমি সেখানে কি হয়ে গিয়েছিলাম? এক হচ্ছে কাঁচি হয়ে গিয়েছিলাম, চেন, সুতা আর বোতাম, রাইট? আর ওই সময় যারা গার্মেন্টসে চাকরি করতো তারা কি? তারা জানে এটাকে সিজার বলে, তারা জানে এটাকে হচ্ছে বাটন বলে, তারা জানে এটাকে জিপার বলে, তারা জানে এটাকে থ্রেড বলে। আপনারা জানেন না? সো ইউ আর চ্যাম্পিয়ন, কারেক্ট? থ্যাংক ইউ। সো আপনারা যখন ইন্ডাস্ট্রিতে ঢুকবেন তখন কি অ্যাটলিস্ট এই ল্যাঙ্গুয়েজগুলো জানেন না? So you are champion. That's what I'm telling you. You guys are champion. Basic difference এটা যে আমার ওটা শিখতে সময় লেগেছে, কথা বলতে সময় লেগেছে 6 মাস, 1 বছর। অ্যাটলিস্ট আপনারা যারা স্টাডি করছেন এটা হয়ে নিজেকে প্রিপেয়ার করে ইন্ডাস্ট্রিতে আপনার ফুটস্টেপ লাগছে, কারেক্ট? That's why you are champion. Good, thank you. Okay. এখন আমি বলবো যেটা নেক্সট যেটা টপিক, সেটা হচ্ছে যে এতক্ষণ যারা বলেছে যেটা, রাইট? আমরা সবাই নিয়েছি না? আমি জানি না কিভাবে নিয়েছি বা কতটুকু নেওয়া সম্ভব হচ্ছে, তার একটা ছোট্ট জিনিস বলি, কেন কিভাবে নেওয়া যায়, কিভাবে নেওয়া যায় না। ওকে ফাইন। এই একটা বোতল, রাইট? আমি যদি এই বোতলে, সরি একটু যদি মাইক্রোফোন দিয়ে শোনা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে? Yes. এই বোতলটা আমি যদি এটা না খুলি বা এখান থেকে আমি এর মধ্যে পানিটা দিতে পারি, পানি যাবে ভেতরে? না। কেন যাবে না? লক, রাইট? আমি যদি এটা খুলি, এর মধ্যে যদি এখন পানি দিই, কি হবে? তাহলে কি হচ্ছে, এটা যখন আমি খুলছি ঠিক তেমনি আমাদের ব্রেনের মধ্যে এখানে একটা লক আছে। ওকে, এই লকটাকে খুলতে হবে, এই লকটাকে খুলতে হবে। এই লক না খুললে এখন আমরা যা বলছি ভেতরে যাবে না। ওপেন দ্য লক। ইটস কল্ড এমটি মাইন্ডেড। ইউ হ্যাভ টু বি এমটি মাইন্ডেড। আপনি এমটি মাইন্ডেড না হলে আমরা এখানে এক, আমি যদি বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, অলমোস্ট আমাদের সবার মিলে ক্লোজ টু 100 ইয়ার্স এক্সপেরিয়েন্স, রাইট? কাজল ভাই, আমি এই টেবিলে যারা আছে তাদের কথা বাদ দিলাম। সো এই 100 ইয়ার্স এক্সপেরিয়েন্সের মানুষগুলো আজকে 1 ঘন্টায় তাদের লাইফের গল্প বলছে। এই গল্পগুলো যদি আপনারা নিজের মধ্যে না নিতে পারেন তাহলে কি হচ্ছে? You will not be champion, but you guys, you would like to be what? Champion. So you have to open your lock. Mindset, যেটা আমরা কথা শুনেছি, মাইন্ডসেট। তো মাইন্ডসেটটা কি করতে হবে? আমরা যখন কোনো কিছু শুনবো, কোনো সেমিনারে যাব, কথা শুনবো, কেউ যখন কথা বলবে, আমরা খুবই হাম্বল এবং এমটি মাইন্ডেড হব। সো দ্যাট কিছু আসবে। যদি আমি বোতলটা যদি লক করে রাখি, শুনবো এদিক দিয়ে, ওদিক দিয়ে বের হয়ে যাবে। এই জন্য সৃষ্টি
সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাদেরকে দুটো কান দিয়েছেন, একটা মুখ দিয়েছেন। কেন? বলবো কম, শুনবো বেশি। That's like a champion. Thank you very much. এরপর আসলে অনেক কিছু বলা ছিল। আমি কথা বলছি, কিন্তু আমার মনের মধ্যে কিন্তু ফেরদৌস ভাইয়ের কথা, শেখরের কথা, ওনাদের কথা কিন্তু বারবার আমি মেমোরাইজ করছি। এবং উনি আসিফ রেহানের কথাগুলো বলেছে, অ্যামেজিং। আমি আবারও গ্রেটফুল তাদের কাছে। তো এবার আমি সবাইকে বলি, চ্যাম্পিয়নদের জন্য একটা তালি হয়ে যায়। সো আমরা এত কিছু পরে সবচেয়ে বেশি পেলে দরকার যে এই যে আমরা এমটি মাইন্ডেড হলাম, এরপর আমাদের কি হতে হবে? পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড আমাদের মধ্যে থাকবে। PMA, মাইন্ড দ্য কোড, PMA, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। এই পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড যেটা হচ্ছে, এটা আমরা আমাদের মধ্যে এই পজিটিভ এনার্জি যে কি পরিমাণ আছে তা আমরা দেখতে পাই। আমি খুব সংক্ষেপে বলছি, আমাদের আজকের এই আলোচনার মধ্যে আইসবার্গের কথা বলছিল সম্ভবত রেহান ভাই, রাইট? ইয়েস। হোয়াট ইজ আইসবার্গ? ইউ নো? টাইটানিক যেটা দিয়ে ধ্বংস হয়েছিল, আইসবার্গের সঙ্গে আঘাত, রাইট? আমরা জানি যে আইসবার্গ হচ্ছে সাচে পাহাড়, পানির নিচে থাকে, বরফের পাহাড়, যেটা চূড়া এতটুকু দেখা যায়, 1%ও না। সো বিং এ হিউম্যান, ওর পানির নিচে যে 99% থাকে, আমাদের পজিটিভ এনার্জি সবার মধ্যে ওই 99% নিচে থাকে। উই ক্যান নট এক্সপ্লোর ইট। এক্সপ্লোর করার জন্য উই ফার্স্ট হোয়াট উই নিড, উই হ্যাভ টু বি পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, রাইট? রাইট। এন্ড সেটাকে ধারণ করতে হলে লকটা কি করতে হবে? ওপেন করতে হবে। I think you guys, you can do it, right? Right. Why? You are? Right. Thank you. Okay. আমি কথা বলবো না, আরেকটা গল্প বলবো, ওকে? ছোট্ট একটা গল্প। একবার, sorry, I think I'm not bothering you all, right? Yes. Thank you. একবার একটা শিকারী শিকার করতে গিয়েছে। প্রতিদিন সে যায় শিকার করতে, কোনো না কোনো শিকার নিয়ে আসে। তো একদিন শিকার করতে আসার সময় তাকে ছোট্ট একটা ডিম পাইছে, হ্যাঁ? সে ডিম নিয়ে এসে তার বাড়িতে মুরগি থাকে না, মুরগির কেনে দিয়ে বাচ্চা ওঠানোর জন্য নর্মালি 21 দিন পর, রাইট? তো বাচ্চা হয়েছে, তো মুরগির বাচ্চার সঙ্গে ওই একটা বাচ্চা দেখাতে মুরগির মতো না, কিন্তু যেহেতু মুরগির বাচ্চা নিচে অনেক সময় আমরা কিন্তু গ্রামে যারা বাস করি দেখেছি যে ওই মুরগির পেটের নিচে হাঁসের ডিম দিলে বাচ্চা হলে কিন্তু মুরগির ওই হাঁসের বাচ্চা মুরগির সঙ্গে কিছুদিন থাকে না? তুই পাখির বাচ্চাটা মুরগির বাচ্চার সঙ্গে থাকে। ওই মুরগি যেভাবে ঠোকা ঠোকা মাটিতে খায়, ওই বাচ্চাও টুকটুক করে খায়। 7 দিন যায়, 10 দিন যায়, একটু বড় হয়, ওই মুরগির পাখার নিচে এসে থাকে, খোটায় খোটায় হাঁটতে খায়। তো 10 থেকে 15 দিন, 20 দিন পর ওই শিকারীটা বুঝতে পারলো এটা তো আসলে যে পাখি সেটা হচ্ছে ঈগল পাখি। পাখিদের মধ্যে সর্বোচ্চ কোন পাখি? ঈগল পাখি। পাখির রাজা ঈগল পাখি, রাইট? কেন? তার যে তীক্ষ্ণ দৃষ্টি, শিকারী দৃষ্টি, এবং তার মধ্যে যে শিকার করার যে প্রবণতা, অ্যাগ্রেসিভনেস, ওকে, সবকিছু তাকে কি করেছে? পাখির রাজা করেছে, রাইট? সো ওই মুরগির বাচ্চার সঙ্গে সে বড় হচ্ছে। এখন 1 মাস হয়ে যায়, মুরগির বাচ্চা যেমন চলে, এই ঈগল পাখির বাচ্চাটা এমন চলে। 2 মাস হয়ে যায়, মুরগি যেমন হেঁটে হেঁটে যায়, ঈগল পাখির বাচ্চাটাও হেঁটে হেঁটে যায়। তার উড়ার কোনো নাম গন্ধ কোনো কিছু নেই, সে ভুলে গিয়েছে সে হচ্ছে ঈগল পাখির বাচ্চা। এখন এই শিকারিতে পড়েছে মহা বিপদে, কি করবে এখন? সো সে চেষ্টা করে, কি রে ভাই ওরে না কেন? সে বলছে আরেকটু দেখি, 2 মাস 3 মাস, কিন্তু না, সে ওই মুরগির বাচ্চার সঙ্গে মুরগির মতোই আছে, খুঁটে খুঁটে খায়, যা খেতে দেয় সে, ইটস লাইক অ্যাটিটিউড লাইক ও একটা মুরগির বাচ্চা। শিকার এখন কি করলো? তাকে ব্যবস্থা না এভাবে যায়, সে পাখির রাজা, তাকে লিড করতে হবে, রাইট? সো তাকে বেশি আবার উঁচু পাহাড়ে গিয়েছে। যখন উঁচু পাহাড়ে গিয়েছে, পাহাড়ে গিয়ে ও উড়ানোর চেষ্টা করেছে, দেখো উড়ে না, ফালাই দিচ্ছে একদম পাহাড়ের উঁচু থেকে। ও আস্তে আস্তে পাখিটা গড়ায় গড়ায় নিচে পড়ছে। যখন নিচে পড়ছে তখন কি করছে? সে পা দিয়ে ধরার চেষ্টা করছে। যখন আবার মানে পরক্ষে নিচে পড়ছে, পাথরের সাথে বাড়ি খাচ্ছে, ডানা দিয়ে ধরার চেষ্টা করছে, রাইট? আবার যখন পড়ে যাচ্ছে আর নিচে ব্যথা পাচ্ছে, তখন ডানা দিয়ে ধরার চেষ্টা করছে। আবার একটা বাড়ি খেয়ে যখন একদম নিচে শূন্য দিকে যাচ্ছে, তখন সে ডানাটা ঝাপটানো শুরু করেছে। Then he got
যে সে তখন রিয়ালাইজ করতে পেরেছে যে সে তখন উঠতে পারছে, যখন পাখার ডানা ঝাপটাচ্ছে তখন সে উঠতে পেরেছে, এবং দেন হি রিয়েলাইজ যে সে মুরগি না, সে হচ্ছে ঈগল। সো আমি বলতে চাচ্ছি যেটা এই রুমে যারা আমার সামনে বসে আছে, যাদেরকে আমি এখন চ্যাম্পিয়ন করলাম, তারা কি মুরগির বাচ্চা হয়ে থাকবে না ঈগল পাখি হয়ে থাকবে? Eagle. শিওর? Sure. আর ইউ কনফিডেন্ট? Yes. শিওর? Sure. আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম যারা চ্যাম্পিয়ন ইয়েস বললো, আওয়াজটা কম ছিল না? Yeah. এখনকার আওয়াজটা বাড়ছে? Percent. চ্যাম্পিয়নদের ভয়েস হবে এরকম, আই নিড সাম কনফিডেন্স। আর ইউ গাইস কনফিডেন্ট? Yes. শিওর? Sure. Yes. থ্যাংক ইউ। এটা হচ্ছে চ্যাম্পিয়নদের টোন। ইউর অ্যাটিটিউড, ইউর মুভমেন্ট, ইউর ফুটস্টেপ, আপনি যেখানে যাবেন আপনার প্রতিটি পদক্ষেপ সিগনেচার রাখবে এই আর&বি সেক্টরে। আই উড লাইক টু সি দ্যাট বিকজ ইউ আর Champion. সো নেক্সট, আমি মনে হয় বেশি সময় নিয়ে বলছি। No, sir. ছোট্ট একটা জিনিস না, আমার সামনে অনেকে আছে, আমি আরো কথা শুনবো। আরেকটা জিনিস হচ্ছে এই তিনটে সি বলবো, সি একটু মনে রাখবেন, রাইট? সো ফার্স্ট অফ অল আমি যে কিওয়ার্ড ছিল, একটা হচ্ছে আমাদের পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড থাকতে হবে, আমাদের হচ্ছে ওপেন করতে হবে, সো দ্যাট এই যে আমাদের সামনে যারা বলেছে এতক্ষণ সবকিছু মনে রাখতে হবে, মনে রাখতে পারবো আমরা। আর আমাদের অ্যাটিটিউডকে চেঞ্জ করতে হবে, এটাকে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডে নিতে হবে, রাইট? And we would like to be equal party, right? Right. Not for মুরগি বাচ্চা। হ্যাঁ? Yes. জেএনজিকে বলেছিল মুরগির বাচ্চা, but they have proven they are not মুরগির বাচ্চা, right? Right. Thank you. Okay. The 3C. Choice, chance, and change. Choice, chance, and Change. change. Look, আমরা যারা আজকে এসেছি, maybe আমি আমার কথা বলি, it was not my choice, even I didn't know what is merchandising. I never thought I will be a merchandiser because I had no idea. One of my cousins gave me my CV, then I have started. It was not my choice, to be honest. Even I didn't know about what is merchandising before I joined. কারণ আমি একটা নর্মাল স্ট্যাটিস্টিক্সে অনার্স মাস্টার্স করেছি, দেন আমাকে সিভি দিয়ে বলেছে লেটসে এরকম একজন ভদ্রলোক, তাদের সিভি নিয়ে গেছি, উনি বলেছে আপনি শুরু করেন মার্চেন্ডাইজার। দেন I told you I will introduce one guy. He is Mr. Firdaus. So in my first job, the factory I was working as a merchandiser, so he was representing Tema, LCYKK that time. So ওই সময় থেকে আজ থেকে more than 20 years Firdaus ভাইয়ের সাথে আমার পরিচয়. He is kind of my mentor in R&D sector. So I was something, so it was not my choice. Okay. আমাকে আমার শ্রীলঙ্কান ভদ্রলোক, আমি তখন মার্চেন্ডাইজার ভাই বলছিলাম ওয়ালমার্ট দেখলাম, ওকে? ওয়ালমার্টে এমব্রয়ডারি থাকে না, তো আমি তো ভাই কিছুই বুঝি না, 3 মাস 6 মাসের কি বোঝা যায় মার্চেন্ডাইজিং এর। এরকম একটা তার হচ্ছে ওয়ালমার্ট কোর্সের একটা অ্যাকাউন্ট পেতাম, উনি এসে আমাকে ফাইলটা দেখে, দোতলা একটা শোরুম ছিল, so what is Islam, Mr. Islam, what do you have hired for? I could have been through him this window, আমাকে এটা বললো যে আমি ওইরকম একটা ছেলেকে আপনি কি সে কিছুই জায়গা পাইলে, I could have been through him from this window, জানালা দিয়ে এরকম ছেলেকে আমি ফেলে দেওয়া, it's hard. I told okay fine, you can criticize me, but I didn't know that, but believe me, in throughout my career, not a single criticism I have taken negatively. Every criticism taken me, আমি পজিটিভলি নিয়েছি, কারণ আমি মনে করছি ওই ক্রিটিসিজম আমার জন্য একটা পজিটিভ, আমি এটা নিয়েছি পজিটিভলি। ওকে, তারপর আফটার 6 to 9 months or 1 year, ওই লোক ওই ফ্যাক্টরিতে আমার ওই ফ্যাক্টরির ওনারকে বলছে, মিস্টার ইসলাম, ইউ হ্যাভ চুজেন দ্য রাইট পারসন, and that is what it is. মার্চেন্ডাইজিং করলে যে কোনো ক্যারিয়ারে, আমি মার্চেন্ডাইজিং করবো যে কোনো ক্যারিয়ারে, যে কোনো জায়গায় আপনি কোনো মিস্টেক দুইবার করবেন না। ওয়ান মিস্টেক ওয়ান টাইম ইন ইউর লাইফ। আপনি যদি একটা মিস্টেক দুইবার করেন, এটা আপনি রাইটটাকে নাই। সো মিস্টেক হতে পারে, কাজ করতে গেলে ভুল হবে, সো ওয়ান মিস্টেক ওয়ান টাইম, সো ডোন্ট ডু ইট সেকেন্ড টাইম।
সেকেন্ড টাইম হইলে ওটাকে আমরা কাউন্ট করি আপনার ইনএফিসিয়েন্সি, কারেক্টলি? সো এটা তো আমি কি ছিলাম যে চয়েস, আমি ওখানে চাকরিতে আমার চয়েস ছিল না, রাইট? বাট আমি যখন ইউনিভার্সিটি গেলাম দেন আই চেঞ্জ মাইসেলফ। হাউ? এখানে আমি রেসপেক্ট যে এখানে আমাদের বুয়েট থেকে আসছে অনেক জায়গা থেকে আপনারা আসছেন, আপনারা একাডেমিক্যালি কিন্তু স্টুডেন্ট আপনারা চলে আসছেন, বাট আই ওয়াজ এ ফ্রেশার। তো আমার কাছে মনে হলো যে আমার কম্পিটিটর ওই লোক যারা ট্রেন্ড হয়ে আজকে আপনাদের মতো, আমি যখন ছিলাম আপনাদের মতো শিখে এই ইন্ডাস্ট্রিতে শিখে তারা আসছে, রাইট? সো আমার কম্পিটিটর, আই হ্যাভ টু কম্পিট দেম। সো আমি ইমিডিয়েটলি ইয়ে করলাম যে ফ্যাক্টরিতে কাজ করতে হবে এবং ফ্যাক্টরিতে শেখার জায়গা, দেন একাডেমিক্যালি আমি কি করলাম, একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অ্যাপারেল মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং এর উপর কোর্স করলাম। বলেছেন না স্কিল ডেভেলপমেন্ট ট্রু টিল আমি সিইও গল্প বললেন না রেহান আসিফ, আপনি till I am learning every week I have 2 online course. One is Tuesday, one is Thursday. I am participating every week 2 days. আমি শিখছি এখনো। কারণ হচ্ছে আজকে আমি যদি এআই বলি, রাইট, এই ক্লাসিক এক্সাম্পল দিই যে আজকে আপনারা এআই শিখছেন না, আপনার কাছে যে আমার কাছে তাই। সো হোয়াট ইজ দ্য বেনিফিট অফ মাই 20 years 10 years? ইটস নাথিং। কারণ আজকে একটা সেমিনারে আপনি যদি এআই যা শিখবেন আমি যদি শিখি, আমার 20 years ক্যারিয়ার ডাজ নট ভেরিফাই মি। সো আই হ্যাভ টু লার্ন, আই হ্যাভ টু চেঞ্জ। সো আমি আমাকে চেঞ্জ করেছি, আমি আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করেছি, আই হ্যাভ ইনভলভ মাইসেলফ। সো একটা চয়েস, একটা চেঞ্জ, রাইট? দেন হোয়াট আই হ্যাভ ডিড, দেন যখন চেঞ্জ করার পর আমি দেখছি আমার সামনে অপরচুনিটি কি আছে, কোন অপরচুনিটিতে আমি যেতে চাই, কি আমার সামনে আছে। So what chance in front of me, what I can get, what I can learn, what I can achieve, what I can take, where I can take myself. I have seen that opportunity, যেগুলো আমাদের স্যাররা আমাদের সামনে দেখালেন, এই অপরচুনিটি এখানে আছে, then I have grabbed that opportunity. অর্থাৎ that চান্সটাকে আমি অপরচুনিটিতে পরিণত করেছি, আমি সেটা গ্র্যাব করেছি। That's why আলহামদুলিল্লাহ I'm here, I'm feeling honored যে আমি আপনাদের সামনে কথা বলছি। So that 3C, choice, chance, আপনি আজকে আছেন, এটা আপনার চয়েস নাও থাকতে পারে, বাট আপনার যখন চয়েস ছিল না, বাট আপনি চয়েসটা হয়ে গেছে বাই ডিফল্ট, বাট আপনি আপনাকে চেঞ্জ করেন, চেঞ্জ করার পর whatever chance you have in front of you, that আপনি গ্র্যাব করার চেষ্টা করেন, then you will become successful person. So mindset and attitude is the key. Okay, so I could have been tell few more, but I don't want to waste your time because আমাদের আরো অনেক লার্নার অনেক স্যাররা আছেন এবং ট্রুলি অ্যাপ্রিশিয়েট এরকম একটা সেশন করবার জন্য। থ্যাংক ইউ সোনারগাঁ ইউনিভার্সিটি এবং স্পেশালি রাশেদ, ও কমিউনিকেট করেছে, রাশেদের জন্য একটা তালি হয়ে যায়। এবং এখানে আমরা সবাই বলেছি নেটওয়ার্ক। So look what network he has. He has gathered such a honorable person here today. That is the benefit of network. We have to learn something. Thank you very much. হয়তো বুঝিয়ে বলতে পারি না অনেক কিছু, বাট চেষ্টা করেছি। Again, positive mental attitude, right? That's the key things, guys. If you don't have that, you will never be successful. And never take any criticize negatively. প্রত্যেকটা ক্রিটিসাইজ পজিটিভলি হয় আপনি যদি নিজেকে কনভার্ট করতে পারেন। এন্ড আরেকটা জিনিস লাস্টে, এখানে আমরা অনেকেই বলেছি যে বিশেষ করে উল্লাহ ভাই বলেছেন যে আসলে আমাদের অনেক কষ্ট করতে হয় এবং অনেক কাজ করতে হয়, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কাজের মধ্যে শেখার কিছু থাকে। আমি আমার থ্রু আউট মাই ক্যারিয়ার আমি 15 বছর মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করেছি এবং একই কোম্পানিতে 13টা দেশের কান্ট্রির লোকের সাথে কাজ করেছি, এবং আমাদের যে শোরুম ছিল সেখানে 13টা কান্ট্রির ফ্ল্যাগ ছিল ইন ফ্রন্ট অফ বাংলাদেশ। সো আই লাভ মেড ইন বাংলাদেশ। এন্ড থ্রু আউট মাই ক্যারিয়ার আমি একটাই পেশন, একটাই ভালো লাগা, মেড ইন বাংলাদেশ। এটা আমার জন্য ধ্যান জ্ঞান, এবং আমি আমার নিজেকে আমি কমপ্লিটলি ডেডিকেটেড করেছি আর্মি সেক্টরের জন্য। এবং আরেকটা কথা না বলে নাই, আমি কখনো কোনো কাজ পারবো না এটা আমার মনে আসে না, আমি সবসময় মনে করি আমি পারবো। এবং
আমার ফেসবুক প্রোফাইল লেখা আছে নাথিং ইজ ইম্পসিবল। বিলিভ মি, পরে আমি দেখেছি এটা নাইকির হচ্ছে মূল স্লোগান। বিশ্বাস করেন আমি জানতাম না তখন নাইকি কি জিনিস সেটাই তো অতটা বুঝি নাই চাকরি। বাট ইন মাই প্রোফাইল, টিল স্টার্টেড মাই প্রোফাইল, টিল নাও নাথিং ইজ ইম্পসিবল লেখা আছে। এবং আমি যখন কোনো জায়গায় টিম নিয়ে বাইরে যাই, আই বিকাম এ 20 ইয়ার্স। আমার মনে হয় যে ওরা যেটা পাচ্ছে আমি কেন পাবো। দৌড় ঝাঁপ খেলাধুলা শুরু করে মনে হয় মোর দ্যান অ্যাক্টিভ। আই এম ট্রাইং বিকজ আই নেভার গিভ আপ। এবং আমি বিশ্বাস করি আপনারা পারবেন বিকজ ইউ আর চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন। থ্যাংক ইউ। আর ইউ কনফিডেন্ট? ইয়েস। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড টু সি ইউ। আমরা দেখা হবে সেই প্রত্যাশায় সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ।